একদম মন ফ্রেশ করে আপনারা কোরআন শিব আমো গীতা আমরা গীতা আধা কথা কম কারণ উনি আমার বড় ভাই আমি গীতা ওটা সবার বড় কে সবার বড় হ্যাঁ আপনি সবার বড় হ্যাঁ আপনারা কয় ভাই বোন আমরা দুই ভাই তিন বোন আপনি সবার বড় তারপরে কে মাঝারও একটা মেয়ে দেশে গিয়েছে তাই 15% স্যার তারপরে ভাই তারপর আমি তারপর ছোট ভাই বিদেশ 15% জায়গা স্যার আমরা আমার বাপ যেটা দুই ভাই থাকে আরেক ভাই বেচা লাইবো একই কলা আর মেয়ের ঘরে নাতিনাত করে দান করে হলেন যাই ফ্যামিলিগত সমস্যা এই জায়গাটা স্যার মামলা করতে করতে আমরা অনেক বছর পর দীপক আমার এক ভাই আছে আচ্ছা আমি একটা জিনিস জানতে চাই এই বিষয়টা নিয়ে আপনারা দুইটা পক্ষে আপনাদের কত টাকা খরচ হইছে এই পর্যন্ত স্যার ওই তো টাকা লাইন খরচ করে আর একটা সংসার আছে না মানে আপনাদের এই পরিমাণ দৌড়ে কত টাকা গেছে না আমি দৌড়াই নাই ওর খালি খালুতে থাকছি যে ও আই হ্যাভ বাপে রে মামলা যাইতে চাই আমি কোনো টাকা নাই ওর বাপে সারা জীবন দিছে মামলা ছোট ভাই এক বছর থেকে গেল বাড়িতে তারপরে সর বাপে যে হ্যাঁ অন্যদের মামলা সত্ত্বেও আমার এই বুকাতে এই করলো এই পোলাও এই আমার পেটের সন্তান নিয়ে এই নিয়ে যে কিছু একটা টান দিয়ে নিয়ে এসে বসে নাকি শেষমেশ মামলা করছে দিন ওদিন সবই তো এখন তুমি ধরা দেয় না এখন তো আমার টাকা ফেরত দেয় না মানে বহু কষ্ট নিয়ে গেছে ওর বাপে স্যার এই বাড়িটা আমার কথাটা শুনেন একটা মিনিট এই বাড়িটা মামলা করে আমাকে দীপক ভাই আমার জ্যাঠাতো ভাই ছোট ভাই আমার বড় ওর ছোট তো মামলা করে যাই জিতলো একদিনের মধ্যে স্যার জায়গা রেজিস্ট্রি করতে হলে টাকা লাগবে 5 লক্ষ নাকি 3.5 লক্ষ আমি স্যার 12 ঘন্টার মধ্যে টাকা জমা করে দিছি এই মেয়ে আর ওই মেয়ে ওরে কয়েক আমি কই বাড়ি তাহলে 60 টাকা নিয়ে মামলা এত বছর মামলা করে স্যার মামলা টাকাগুলো স্যার বিদেশ থেকে আমার ছোট ভাই বিদেশ থেকে পাঠাইছে ওই খাচ্ছে মিছা কথা কম না কারণ ভাই খাচ্ছে ও করছে সবই তারপরে বাকি আমি তো না করি না উনি কষ্ট করছেন অবশ্যই কষ্ট করছে হ্যাঁ তার প্রাপ্য আছে না হ্যাঁ তো পাট আছে তাহলে ছোট ভাই দিব না ওই যে মামলার টাকাগুলো পাঠালে 50,000 20,000 10,000 কালকে কোর্টে যাইতে হইব 20,000 টাকা পাঠা আপনাদের যে বাড়িটা এই বাড়ির সামনে যে যেখানে লাইভ করছিলাম এই জায়গাটা কার ওই জায়গা আমার এই জায়গাটা মানে এটা কার এখন কার বিক্রি করেছে কার কাছে ওই যে 14 বিক্রি করে ঋণ দাও আমার কথা কি বুঝেন নাই বুঝছি যেখানে আপনার খারাই বাড়ির সামনে যে জায়গায় দাঁড়ায় আমি পুলিশও দাঁড়ায় ভালো বলে এই জায়গাটা ওই কার জায়গাটা ওই জায়গাটা দুই পাশে জায়গা ছিল স্যার বিক্রি করছে ওই যে মুসলমান নিয়ে যখন কাজ নিছে কতটুকু জায়গা বিক্রি করছে 14% আর কতটুকু আছে এখানে আর 5% হ্যাঁ মরিচাস গেলে 4% হ্যাঁ সিঙ্গাপুর গেলে আপনাদের কতটুকু 6% আছে আর আছে আমাকে আড়াই বেশি মাছ ছিল হেতু আবার ওই ছোট পোলারে হ্যাঁ দিয়া গেছে ওই ও তো সব দুই বাকি জায়গা পুরো বিক্রি করে ফেলেছে মানে আপনার হাজবেন্ডের কতটুকু আছে এখানে ওখানে আমার হাজবেন্ডের বুঝি 7.5 5 কিনা আছে আর বাকি আছে 7 সিটের 30 পয়েন্ট 7.5 আছে 7.30 এর মধ্যে আড়াই দিছে বাপে হ্যাঁ আর 5 কিনছে আর বাপের কাছে দিলীপটা নিজে কিনছে বাপের কাছ থেকে কিনছে কিনছে হ্যাঁ এর থেকে কিনছে এবার যে অন্য যেমন বিক্রি করে ওটা শুনে নিতে আপনার বাড়িটা কতটুকু বাইরে 5 7.5 আর আমি আড়াই কিনছি আমি একটা রেশিও করো তো দেখি এটা রেশিওতে কি বলে আড়াই যে কয় কিনছি শুনেন এরার এই জায়গা ওই জায়গা দুইটা জায়গারে রেশিও কইরা এরা বাইরে কি পায় ওই যে আড়াই তো তাহলে ওই পাশের ভিতরে উনি পায় আড়াই ওনার ভাই পায় আড়াই বাবুদে বিল্ডিং বাবুদে এই যে 5 জায়গা পাওয়া আছে ওই দিলীপ লেগে নিয়ে যায় স্যার অনেক নাটক করছে ওই পাঁচ কোথায় তাও বাবা স্যার বলে হিংসা জায়গা দিলীপ আপনার কথা বললেন না উনি ওনার ডকুমেন্ট দিয়ে দিয়েছেন দেখেন তারপর আমরা বলবো নি এটা ওই 7.5 লোক এটা হবে যোগ হইছে দলিল গ্রহীতা কি দিলীপ দে গ্রহীতা এই নিচে স্যার অনেক বছর আগে বাড়ি বাবুদে যতটুকু বাবুদে এই জায়গা লেগে নিছে তাহলে তো এখন আমি দোষ দিব আপনার বাপের দোষ দিব এর যে যেমন কেমনি দিয়ে দেয় এখন যে যেমন কেমনি দিয়ে দেয় এখন আমি যদি সুজা হইয়া সব দিয়া দেই এটা তো দোষ আমার এই যে পরবর্তী শুনছে স্যার ওনার লিগেই তো বিক্রি হইছে হ্যাঁ এই কিন্তু ওনার যে বিক্রি করতে ডাউন নিয়ে নিছে অন্য লোক নিয়ে গেল গা উনি তো নিয়ে নিছে ওরে বিশ্বাস করতে খালি আমার ঘরে খবর আছে বেশি কি জানবো ঘরে খবর আল্লাহ জানে ভাই বোনের সবাই জানে আমার বাইরে বেশি কি জানবো মহিলা বা আমার হচ্ছে জিঞ্জার লোক আপনার বাবা কারে করে দলিল বাবা কারে করে দলিল ইদারিন দলিল করে নেক্সট হচ্ছে আর ওরা 7 জন এই জায়গা স্যার এই স্যার এই পাঁচটা দেখাইতেছে আমি বলি এটা এই পাঁচটা দেখাইতেছে এই যে 14 বললো না 14 যে বিক্রি করছে এই পাঁচের মধ্যে 14 ছিল পরে বলে কি যার জায়গাটা নিছে যে আমাদের এক্সপেক্ট থেকে জায়গাটা দাও
এই যে আমার এক স্বামী যে সাইডটা দাও মদ্দিদা তুমি মধ্যে উল্টা দিও না দে। যে আমার এক সাইডটা দাও তো একসাথে রেস্ট করব আমার স্বামী পরে আমার সবাই বলে যে ঠিক আছে সত্যি হ্যাঁ, বিয়ে পাঁচ দিয়া দাও, ও তো কইছে ওই ও তো সাইডে কইছে নিয়ে আনো। ও তো কইছে এই যে যে ভাই পাঁচ এইভাবে দিয়া, দিয়ে দে পাঁচ তুই দিছি। এইভাবে পাঁচ বাবার আবার দলি করে দে তারপরে আমরা এই জায়গাটা ঠিক করি ওই 14 তারপরে ভাই। ভাই আবার তোরটা তুই তুই আবার বাবা আবার কাছটা নিয়ে যাবি ওই তো কইছে ওই তো সবই করছে যা জানে না কিছু। নিয়ে সুবিধা আচ্ছা পাইছে এখন শোনেন আমরা হাজার কথা বললো এই কয় মাস ধরে চলতেছে এই দ্বন্দ্ব? এটা স্যার আছে 2 বছর 2 বছর চলতেছে। মনে করেন আরো 2 বছর চলবে, আরো 6 বছর চলবে, আর টাকা আরো লক্ষ লক্ষ টাকা নষ্ট 100 হবে। বছর চলা পারে কিন্তু আপনার এটার রেজাল্ট হচ্ছে 0 যদি আপনারা আইন না বুঝেন। আর আমি ছোট মানুষ, ব্যস্ত মানুষ, একটা কাজ নিয়ে আমার সবসময় মাথা ঘামানোর মতো সুযোগ নাই, সময়ও নাই। আমি আজকে কাগজ তর্জমা করব, তারপরে কিছু মানবিক বিষয় থাকে। হ্যাঁ, কাগজ তো কাগজ, পেপারসের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, কারো নাই, আমার আপনার রাষ্ট্রের কারো নাই। তারপরও কিছু মানবিক বিষয় থাকে, মানবিকের জন্যই মানবাধিকার। হ্যাঁ, সেই জায়গার একটা হিসাব থাকে ভিন্ন। তো এখন আমি আপনাদের সাথে তো আসলে এদের সাথে কিছু কথা না বললে হয় না, ওনাদের সাথে আমার একটু পার্সোনালি 5 মিনিট কথা বলে দেবো। বলেন স্যার। আপনাদের সাথে আমরা কথা বলি। আমরা একটু চা খেয়ে আসি। হ্যাঁ।